বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আজকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে এসে শ্রদ্ধা অর্পণ করেছেন, ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, আমি রাঙ্গুনিয়া উপজেলা এবং পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে দীর্ঘদিন পর আমরা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, এখানে সকল থেকে চট্টগ্রাম এখানে 14টি আসনের যে সংসদ সদস্য বিন্দু আছে তারা সকলে ফুল নিয়ে এসেছে। আমাদের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের এখানে স্বেচ্ছাসেবক বৃন্দ, নেতৃবৃন্দ সকলে সুশৃঙ্খলভাবে এবং কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি সকলকে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখন প্রায় শেষের পথে। অনেকে আমাদের আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে আরম্ভ করে চট্টগ্রাম প্রথমে আপনার এখানে ফটিকছড়ি আসনের সকালে যে সাংসদ সরোয়ার আলমগীর ফুল দিয়েছেন, এরপরে চন্দনাইশ চট্টগ্রাম 14 চন্দনাইশের এখানে সাংসদ জসিমউদ্দিন চৌধুরী উনি এখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের সাংসদ জনাব হুমাম কাদের চৌধুরী উনি সার্বিক তত্ত্বাবধান করেছেন, সকাল থেকে উনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এরপরে আপনার এখানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 9 আসনের সাংসদ আবু সুফিয়ান, এখানে চট্টগ্রাম 8 আসনের 7 আসনের আপনার সাংসদ জনাব এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম 4 আসনের সাংসদ জনাব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, উনি আমাদের প্রতিমন্ত্রী নিয়ে এসেছেন। আরো বিভিন্ন চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর এবং কেন্দ্র থেকে অনেক নেতৃবৃন্দ এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে আজকে ফুল দিতে এসেছেন, শ্রদ্ধা জানাতে এসেছেন। আমি রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ পরিচালনায় উনি যাতে সার্থক হয়, ওনার যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছেন এই দেশকে যাতে সুখী সমৃদ্ধি একটি দেশে পরিণত করতে পারে, সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, আর নিরহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সাংসদ জনাব হুমাম কাদের চৌধুরী ধন্যবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।